চট্টগ্রামের লালদিঘি মাঠে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় নেতৃবৃন্দ বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কোনো মহলের ষড়যন্ত্রে বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার, রাষ্ট্রীয় সংলাপে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সমান অংশগ্রহণের সুযোগ, দুর্নীতিবাজ ও দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, মাজার মসজিদ খানকায় হামলাকারীদের বিচারসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়। নেতারা বলেন, জাতীয় স্বার্থে এখন সবচেয়ে জরুরি বৃহত্তর জাতীয় ঐক্য, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, অনৈক্য এবং বিভাজন দেশে শঙ্কা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। শান্তিপূর্ণ সমাধান না হলে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম.এ. মতিন বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের স্বপ্নের বাংলাদেশ আজও অধরাই। দুর্নীতি, খুন-সন্ত্রাস, পক্ষপাতমূলক আচরণ সবই বেড়েছে। তিনি সরকারের উপদেষ্টাদের দলীয় পক্ষপাত দূর করে জনস্বার্থে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসলামিক ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি বলেন, দেশে কোটি তরুণ বেকার, শিল্প কারখানা বন্ধ হয়ে লাখো মানুষ কর্মহীন হলেও সরকারের তেমন উদ্যোগ দেখা যায় না। তিনি সাম্প্রতিক সময়ে কবর থেকে লাশ উত্তোলন ও আগুন ধরিয়ে দেওয়ার মতো অমানবিক ঘটনাকে নব্য জাহিলিয়াত বলে অভিহিত করেন। সুন্নি জোটের শীর্ষ নেতা মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি বলেন, মানুষ আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। গত ১৫ মাসে মব হিংসা, মাজারে হামলা, অগ্নিসংযোগ, লাশ উত্তোলন সহ চরম অমানবিক ঘটনা ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, গায়ে পড়ে ঝগড়া বাঁধালে সুন্নি জনতা চুপ থাকবে না। জনসভায় বক্তারা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ছাঁটাই হওয়া কর্মীদের দ্রুত কাজে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া রাজনৈতিক অস্থিরতার সুযোগে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কায় সকল রাজনৈতিক দলকে ছাড় দিয়ে জাতীয় স্বার্থে ঐক্য গড়ার আহ্বান জানানো হয়। ১৩ দফার মধ্যে অন্যতম ছিল ব্যাকে নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার, পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল, মাজার মসজিদ ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং নির্বাচনকালে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা। নেতারা বলেন, আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হলে এর মাশুল গোটা জাতিকেই দিতে হবে।